বন্ধুরা, এই গল্পটা এমন এক পৃথিবীর যেখানে গত ৩০০ বছর ধরে সুপার হিউম্যানদের, যাদের মেটা হিউম্যান বলা হয়, তারা মানুষদের সঙ্গে একসাথে বসবাস করছে। আর ৩০ বছর আগে পৃথিবীতে একটি স্পেস ক্রাফট এসে আছড়ে পড়ে, যার মধ্যে ছিল একটি ছোট শিশু, যে বড় হয়ে ৩ বছর আগে বিশ্বের সবচেয়ে শক্তিশালী মেটা হিউম্যান সুপারম্যান হয়ে ওঠে। ৩ সপ্তাহ আগে সুপারম্যান বোরাভিয়া নামক একটি দেশকে জাহারনপুর নামের একটি দেশে আক্রমণ করা থেকে বাধা দেয়। এই ঘটনা পুরো পৃথিবী জুড়ে বিতর্কের বিষয় হয়ে দাঁড়ায়। ৩ ঘন্টা আগে হ্যামার অফ বোরাভিয়া নামের এক মেটা হিউম্যান সুপারম্যানের উপর আক্রমণ করে। ৩ মিনিট আগে সুপারম্যান তার জীবনের প্রথম যুদ্ধে পরাজিত হয়। সে সরাসরি বরফের মধ্যে এসে পড়ে। সুপারম্যান পুরোপুরি আহত হয়ে পড়ে। সে একটা সিটি বাজায়, আর সেটা শুনে তার কুকুর ক্রিপ্টো সেখানে এসে পৌঁছায়। ক্রিপ্টো উত্তেজিতভাবে সুপারম্যানের সঙ্গে খেলতে শুরু করে। সুপারম্যান বলে, আমাকে বাড়ি নিয়ে চলো। ক্রিপ্টো তার ক্যাপ ধরে টেনে তাকে তার ফোর্ট্রেস অফ সলিটিউড নামের বেসে নিয়ে যায়। এই বেসটা শুধু সুপারম্যানের ডিএনএ দিয়ে খোলা যেত। সেখানে সুপারম্যানের এআই রোবটরা তাকে তুলে নেয়। তারা তার বাবা মায়ের ভিডিও চালিয়ে দেয়, যাতে সুপারম্যান তাদের কথা শুনে শান্তি পায়। আসলে সুপারম্যান ক্রিপ্টন নামের এক গ্রহ থেকে এসেছে, যা ধ্বংস হয়ে যাওয়ার সময় তার বাবা মা তাকে একটা স্পেসশিপে বসিয়ে পৃথিবীতে পাঠিয়ে দেয়। সেই ভিডিওতে তারা বলছিল, তুমি পৃথিবীতে সুখে থাকবে। কিন্তু এটি ছিল আধা ভিডিও, কারণ ভিডিওটি পৃথিবীতে পৌঁছানোর সময় কিছুটা ড্যামেজ হয়ে যায়। এরপর সুপারম্যানের রোবটরা তার উপর সূর্যালোক ফেলে তাকে হিল করতে থাকে, কারণ সে সূর্যের আলো থেকেই শক্তি পায়। সে 83% হিল হয়ে ওঠে। সুপারম্যান আবার হ্যামার অফ বোরাভিয়ার মুখোমুখি হয়। এই হ্যামার সুপারম্যানের উপর রাগান্বিত ছিল, কারণ সে তাদের দেশকে থামিয়ে দিয়েছিল। এখানে জানা যায়, এই হ্যামার অফ বোরাভিয়াকে নিয়ন্ত্রণ করছিল এক অত্যন্ত ধনী ব্যক্তি, লেক্স লুথার, যে তার পুরো টিম নিয়ে সুপারম্যানকে হারানোর পরিকল্পনা করছিল। সে সুপারম্যানের সব ফাইটিং মুভ মনে রেখেছিল। সে আবারও সুপারম্যানকে মারাত্মকভাবে আঘাত করে। এরপর দৃশ্য যায় ফোর্ট্রেস অফ সলিটিউডের পাশে। লেক্স লুথারের জন্য কাজ করা এক মেয়ে ইঞ্জিনিয়ার সেখানে পৌঁছায়, কিন্তু তখন ওই ফোর্ট্রেস বরফের ভেতরে লুকিয়ে যায়। গল্প আবার ফিরে আসে মেট্রোপলিসে। একজন মানুষ মালিক আলী সুপারম্যানকে তুলে নেয়। সুপারম্যানের অবস্থা এতটাই খারাপ ছিল যে লেক্স লুথার আর তার টিম আনন্দে ফেটে পড়ে। এদিকে হ্যামার অফ বোরাভিয়া ইন্টারডাইমেনশনাল টানেল ব্যবহার করে লেক্স লুথারের অফিসে পৌঁছায়, এবং এখানেই জানা যায় আসলে এই ব্যক্তি আল্ট্রাম্যান নামের এক মেটা হিউম্যান। অন্যদিকে সুপারম্যান অর্থাৎ ক্লার্ক কেন্ট এক সংবাদপত্র ডেইলি প্ল্যানেটে কাজ করত। তার দত্তক পিতামাতা তাকে ফোন করে অভিনন্দন জানায়, কারণ তার লেখা প্রতিবেদনটি পত্রিকার ফ্রন্ট পেজে এসেছে। লুইস লেন নামের এক সাংবাদিকও সেখানে কাজ করে। সে ক্লার্ককে বলে, এই সুপারম্যান সবসময় তোমাকে ইন্টারভিউ দেয় কেন? তখন সেই দেশ বোরাভিয়া, যাকে সুপারম্যান একটি অন্য দেশে আক্রমণ করতে বাধা দিয়েছিল, তার প্রেসিডেন্ট একটি ইন্টারভিউ দিচ্ছে। সে বলছে, আমাদের ইউএস এর সঙ্গে খুব ভালো সম্পর্ক রয়েছে, আর সুপারম্যান যা করেছে তা একদম ভুল ছিল। এরপর দৃশ্য পাল্টে যায়। লেক্স লুথার এখন ইউএস এর সরকারের সামনে তার তৈরি করা মেটা হিউম্যানদের আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ার দেখিয়ে বলছে, প্রয়োজনে আমি সুপারম্যানকে মেরে ফেলতেও পারি। লেক্স লুথার এখানে সুপারম্যানকে খারাপ চরিত্র হিসেবে দেখাচ্ছিল। সে বলছিল, সুপারম্যান একজন এলিয়েন, যে আমাদের রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করছে। তার পরিকল্পনা ভালো নয়। লেক্স আরো বলল, তার একটা গোপন হেডকোয়ার্টার আছে, অন্তত একবার তাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা উচিত। কিন্তু সরকার এতে রাজি হয়নি, কারণ তাদের কাছে কোনো পাকা প্রমাণ ছিল না। এরপর গল্প চলে আসে লুইস লেনের বাড়িতে, যেখানে জানা যায় যে লুইস এবং ক্লার্ক কেন্ট সুপারম্যান একে অপরকে ডেট করছে। লুইস সুপারম্যানের সত্যি পরিচয় জানে এবং ইচ্ছা করেই অফিসে তাকে খোঁচায়। লুইস বলল, তুমি সবসময় নিজেরও ইন্টারভিউ নাও। ক্লার্ক বলল, তাহলে তুমি আমার ইন্টারভিউ নাও। লুইস বলল, ঠিক আছে, চলো এখনই করি। লুইস ক্লার্ককে জিজ্ঞেস করে, তুমি যুদ্ধ থামানোর ব্যাপারে কি করেছিলে? ক্লার্ক বলে, আমি শুধু বোরাভিয়াকে অন্য দেশে হামলা করা থেকে থামিয়েছি। আমি 2-3টা টাস্ক আর কিছু প্ল্যান ধ্বংস করেছি, কিন্তু এতে কারোর বিশেষ ক্ষতি হয়নি। লুইস তখন জিজ্ঞেস করে, তুমি কি বোরাভিয়ার প্রেসিডেন্টের সাথেও কথা বলেছিলে? ক্লার্ক বলে, হ্যাঁ, আমি তাকে একা করে একটা মরুভূমিতে নিয়ে গিয়েছিলাম। তাকে একটা ক্যাকটাসের উপর বসিয়ে বলেছিলাম, যদি তুমি আক্রমণ করো তাহলে আমাদের আবার দেখা হবে। লুইস বলে, ও, তাহলে তুমি বেআইনিভাবে একটা দেশে গিয়ে তার প্রেসিডেন্টকে হুমকি দিয়ে এসেছো, এবং সেটা সেই দেশ যেটা ইউএস এর বন্ধু। আর যেই দেশের জন্য তুমি এসব করছো, তার ইউএস এর সঙ্গে তেমন সম্পর্কও নেই। ক্লার্ক বলে, জারানপুর এখন উন্নতির পথে, আর যদি কোনো দেশ অপূর্ণতাও থাকে, তাও অন্য কারো অধিকার নেই তাকে আক্রমণ করার। এইসব রাজনৈতিক আলোচনা থেকে লুইস এবং ক্লার্কের মধ্যে তর্ক শুরু হয়। লুইস একজন সাংবাদিক হিসেবে কঠিন প্রশ্ন করছিল, আর ক্লার্ক সেগুলোতে বিরক্ত হচ্ছিল। তাদের ঝগড়া এতটাই বাড়ে যে ক্লার্ক বলে, তুমি এমন প্রশ্ন করছো কেন? তাদের ইন্টারভিউ পরিকল্পনা পুরোপুরি বিফলে যায়। ক্লার্ক নিজের জিনিসপত্র নিয়ে চলে যায়। লুইস বলে, আমি জানতাম এটা কাজ করবে না। সে বলতে চাইছিল তাদের সম্পর্কও আর কাজ করবে না। এরপর গল্প আবার লেক্স লুথারের দিকে যায়। সে আল্ট্রাম্যান, ইঞ্জিনিয়ার আর নিজের গার্লফ্রেন্ডকে নিয়ে ফোর্ট্রেস অফ সলিটিউডে পৌঁছায়। তার আগমনে ফোর্ট্রেস বরফের ভেতর থেকে প্রকাশ পায় এবং তাদের ভেতরে ঢুকতে দেয়। আল্ট্রাম্যান ও ইঞ্জিনিয়ার সেখানে থাকা সুপারম্যানের সব রোবটদের সঙ্গে লড়াই করে এবং সবকিছু ভেঙে ফেলে। ইঞ্জিনিয়ার তার শরীরের কণাগুলো পার্টিক্লস পরিবর্তন করে লড়াই করতে পারে,
কিন্তু ঠিক তখনই ক্রিপ্টো সুপারম্যানের কুকুর এসে তার উপর হামলা করে। ইঞ্জিনিয়ার ক্রিপ্টোকে তার পার্টিকল দিয়ে আটকে ফেলে। লেক্স লুথার এখানে এসেছে সুপারম্যানের বিরুদ্ধে প্রমাণ খুঁজতে। সে সুপারম্যানকে ঘৃণা করে, কারণ সে ভাবে একজন এলিয়েন কিভাবে মানুষের উপর দাঁড়াতে পারে। এখানে সে ইঞ্জিনিয়ারের সাহায্যে সুপারম্যানের বাবা মায়ের একটি পুরনো বার্তা, যা আগে ড্যামেজ হয়ে গিয়েছিল, সেটি রিকভার করে। লুথার সুপারম্যানকে ব্যস্ত রাখার জন্য একটা কাইজু নামের দানব ছেড়ে দেয়, যেটি কয়েক ঘন্টার মধ্যেই বিশাল আকৃতি ধারণ করে। সুপারম্যান তখন সবাইকে এই কাইজু থেকে বাঁচতে ব্যস্ত হয়ে পড়ে। সে প্রথমে একটা পাপ্পি ছোট কুকুরকে বাঁচায়। সে একদিকে কাইজুকে ঘুষি মারে আর অন্যদিকে তাকে বিল্ডিং এ ধাক্কা খাওয়া থেকে বাঁচায়। সুপারম্যান কাইজুর ফায়ার ব্লাস্ট সামলাচ্ছিল। সে আকাশে উড়ে যায়, যাতে কাইজু শুধু আকাশে ফায়ার করে। ঠিক তখনই সেখানে উপস্থিত হয় কিছু নতুন মেটা হিউম্যান, দ্য জাস্টিস গ্যাং। এই টিমে ছিল গ্রিন ল্যান্টার্ন, হক গার্ল এবং মিস্টার টেরিফিক। সুপারম্যান বলছিল আমাদের এই দানবটিকে বাঁচিয়ে এখান থেকে সরিয়ে নেওয়া উচিত, কিন্তু জাস্টিস গ্যাং মিলে তার উপর আক্রমণ করে। মিস্টার টেরিফিক তার টি স্পিয়ার ব্যবহার করে সেই কাইজুর হৃদয় ভেতর থেকে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয়, ফলে কাইজুটি শহরের মাঝেই মারা যায়। সুপারম্যান তার সেই মৃতদেহটিকে তুলে একটি নিরাপদ জায়গায় সরিয়ে দেয়। সুপারম্যান এই জাস্টিস গ্যাংকে চিনত, কিন্তু সে তাদের টিমের সদস্য ছিল না। ঠিক তখন ওই টিভির নিউজে একটি ভিডিও চলে। লেক্স লুথার সবার সামনে ঘোষণা করে যে তারা সুপারম্যানের জৈবিক পিতামাতার একটি ভিডিও বার্তা পেয়েছে। সে পুরো পৃথিবীর সামনে সেই ভিডিও চালায়। ভিডিওটিতে সুপারম্যানের পিতামাতা বলছিলেন, তুমি পৃথিবীতে সুখে থাকবে। কিন্তু যে অংশ সুপারম্যান আগে কখনো শোনেনি, সেটি ছিল পৃথিবীর মানুষ সহজ সরল, তুমি খুব সহজেই তাদের উপর রাজত্ব করতে পারবে। যত প্রাণ নিতে লাগে নাও, আমাদের ক্রিপ্টন জাতিকে এগিয়ে নিয়ে যাও, কোনো দয়া ছাড়াই শাসন করো। এই কথা শোনার পর পৃথিবীর মানুষ ভাবতে শুরু করে, সুপারম্যান এখানে মানুষদের রক্ষা করতে নয়, বরং তাদের উপর রাজত্ব করতে এসেছে। লেক্স লুথার সবাইকে সুপারম্যানের বিরুদ্ধে উস্কে দেয়। এতে সুপারম্যান প্রচন্ড আঘাত পায় ও মন খারাপ করে। গ্রিন ল্যান্টার্ন সুপারম্যানকে জিজ্ঞেস করে, তুমি কি জানো এই ভিডিও সত্যি? সুপারম্যান বলে, আমি তো শুধু এই ভিডিওর প্রথম অংশটাই দেখেছিলাম, দ্বিতীয় অংশ কোনোদিনও দেখিনি। মিস্টার টেরিফিক তখন বলে, এই ভিডিওর সঙ্গে কোনো রকম ছেঁড়াছেড়ি বা এডিট হয়নি, এটা একদম আসল ভিডিও। এই কথা শোনার পর সুপারম্যান ফোর্ট্রেস অফ সলিটিউডের দিকে রওনা দেয়। ওদিকে গভর্নমেন্ট সিদ্ধান্ত নেয় যে তারা সুপারম্যানকে জিজ্ঞাসাবাদ করবে। ভোরাভিয়ার প্রেসিডেন্ট আবারও সুপারম্যানের বিরুদ্ধে কথা বলতে শুরু করে। সে প্রেস কনফারেন্স থেকে বের হয়ে লেক্স লুথারের ইন্টারডাইমেনশনাল টানেল দিয়ে সোজা তার কাছে পৌঁছে যায়। তারা সবাই তখন একটি পকেট ইউনিভার্সে ছিল, যেখানে লেক্স লুথারও বলে, হ্যাঁ ভিডিওটা বাস্তব। এদিকে সুপারম্যান ফোর্ট্রেস অফ সলিটিউডে পৌঁছায়। সেখানে তার সব এআই রোবট একেবারে ভেঙে পড়েছিল। সুপারম্যান বুঝতে পারে না লেক্স লুথার এখানে এলো কিভাবে, এবং তার ডগ ক্রিপ্টোও সেখানে ছিল না। সুপারম্যান সরাসরি লেক্স লুথারের অফিসে পৌঁছে যায় এবং জিজ্ঞেস করে, আমার কুকুর কোথায়? সে একেবারে রেগে গিয়েছিল, আর মিডিয়াতে এই ঘটনা ভাইরাল হয়ে যায়। পিসমেকার এই নিয়ে নিজের মতো প্রকাশ করে। এরপর ক্লার্ক ভেঙে পড়ে এবং বাড়ি ফিরে আসে। সেখানে লুইস লেন আগে থেকে উপস্থিত ছিল। বাইরে জাস্টিস গ্যাং এক ইন্টারডাইমেনশনাল ক্রিয়েচারের সঙ্গে লড়াই করছিল। ক্লার্ক বলে, আমি কখনোই পুরো ভিডিও দেখিনি, আমি শুধু প্রথম অংশ শুনে ভাবলাম এই প্ল্যানেটের মানুষের সাহায্য করতে হবে, আর সেই থেকে আমি এই কাজটি করে যাচ্ছি। আমার কখনো কারোর উপর রাজত্ব করার পরিকল্পনা ছিল না। লুইস তার কথা বোঝে। তারা নিজেদের আগের ঝগড়াও মিটমাট করে ফেলে। ক্লার্ক বলে, আমি নিজেই সারেন্ডার করব। তারা যেন আমাকে ঠিক সেই জায়গায় নিয়ে যায় যেখানে আমার ডগ ক্রিপ্টোকে নিয়ে যাওয়া হয়েছে। এই কথা শুনে লুইস তাকে জড়িয়ে ধরে। ক্লার্ক তাকে আই লাভ ইউ বলে এবং সেখান থেকে চলে যায়। আল্ট্রাম্যান এসে তাকে অ্যারেস্ট করে ফেলে এবং সরকারি কর্মকর্তারা সুপারম্যানকে লেক্স লুথারের হাতে তুলে দেয়। তারা সুপারম্যানকে ইন্টারডাইমেনশনাল পোর্টাল দিয়ে একটি পকেট ইউনিভার্সে নিয়ে যায়। লেক্স লুথার সেখানে সুপারম্যানকে পরিচয় করিয়ে দেয় এলিমেন্ট ম্যানের সঙ্গে। সে যে কোনো এলিমেন্ট তৈরি করতে পারত। এলিমেন্ট ম্যান এখানে ক্রিপ্টোনাইট তৈরি করে, যার ফলে সুপারম্যান আরো দুর্বল হয়ে পড়ে। এদিকে অন্যদিকে বোরাভিয়া দেশ আবার এক অন্য দেশের উপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই লুইস লেন তার সাংবাদিক বন্ধু জেমি অলেনকে বলে, সবাই বলছে লেক্স লুথার বোরাভিয়াকে অস্ত্র বিক্রি করছে, এবং এই কারণেই সেই চায় না যে সুপারম্যান এই যুদ্ধ থামাক। কিন্তু বোরাভিয়া কখনোই লেক্স লুথারকে পুরো টাকা দেয়নি, অর্থাৎ লেক্স লুথার ইচ্ছাকৃতভাবে অন্য কোনো কারণে এই যুদ্ধ বাঁধিয়েছে। তখন সাংবাদিক জেমি তার এক সোর্সের সাথে যোগাযোগ করে। সে তাকে জানায় সুপারম্যান একটি পকেট ইউনিভার্সে বন্দী। জেমি এটি লুইসকে জানায় এবং তারপর দৃশ্য বদলে যায় লেক্স লুথারের দিকে। লেক্স এখানে অনেকগুলো বানরকে মাইন্ড কন্ট্রোল করে সামাজিক মাধ্যমে সুপারম্যানের বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর কাজে লাগিয়েছে। এমনকি সে ক্রিপ্টোকে এক ভিডিও গেমে ফাঁসিয়ে রেখেছে যাতে সে ব্যস্ত থাকে। সে তার সব শত্রুদের, এমনকি তার প্রাক্তন প্রেমিকাদেরকেও ওই পকেট ডাইমেনশনে বন্দী করে রেখেছে। এমনকি মেটা হিউম্যান এলিমেন্ট ম্যানের ছোট ছেলেটিও সেখানে বন্দী ছিল, যার কারণে এলিমেন্ট ম্যান লেক্স লুথারের সব কথা মেনে চলছিল। এরপর গল্প এসে পৌঁছায় জ্যামিওসনের কাছে। তার সেই সোর্স আর কেউ নয়, লেক্স লুথারের প্রেমিকা ইভ। ইভ জ্যামিকে পছন্দ করে, কিন্তু লেক্সের ভয়ে তাকে ছাড়তে পারে না। তখন জ্যামি ইভকে লেক্স ও বোরাভিয়ার সম্পর্কে জিজ্ঞেস করে। ইভ বলে, দেখো যদি তোমার কাছে কোনো প্রমাণ থাকে। অন্যদিকে সুপারম্যান এলিমেন্ট ম্যানকে বলে, যদি তুমি এই ক্রিপ্টোনাইট সরাও, আমি তোমার ছেলেকে বাঁচাতে পারি। কিন্তু এলিমেন্ট ম্যান চুপ করতে বলে।
এদিকে লুইস পৌঁছে যায় জাস্টিস গ্যাং এর কাছে। গ্রিন ল্যান্টার্ন লুইসকে বলে, তুমি জানো তো সুপারম্যান হিপনো গ্লাস পরে যাতে তার চেহারা আলাদা দেখা যায়। লুইস বলে, হ্যাঁ আমি জানি, আমি তার সত্যিকারের পরিচয় জানি। মিস্টার টেরিফিক জানায়, আমি সুপারম্যানের রক্তে ন্যানো বোর্ডযুক্ত জিপিএস ট্র্যাকার বসিয়েছিলাম, কিন্তু সেটা এক জায়গায় গিয়ে হারিয়ে যায়। তার মানে সুপারম্যান সত্যি পকেট ইউনিভার্সে আছে। লুইস বলে, তাহলে আমাদের সেখানে যাওয়া উচিত। কিন্তু জাস্টিস গ্যাং একটা ভিডিও মেসেজের কারণে সুপারম্যানকে সাহায্য করতে রাজি ছিল না। গ্রিন ল্যান্টার্ন বলে, আমি জানি সে পৃথিবীর শাসন করতে আসেনি, কিন্তু এ ব্যাপারে জড়িয়ে পড়ে আমরা আমেরিকার সরকারের বিরোধিতা করতে পারবো না। লুইস রেগে সেখান থেকে চলে যায়, কিন্তু মিস্টার টেরিফিক সাহায্য করতে রাজি হয় এবং তাকে এয়ারক্রাফটে বসিয়ে নিয়ে যায় সুপারম্যানের শেষ লোকেশনে। অন্যদিকে লেক্স লুথার আসে সুপারম্যানের কাছে কিছু প্রশ্নের জবাব নিতে এবং সঙ্গে নিয়ে আসে সেই মানুষ মালিগালিকে, যে সুপারম্যানকে সাহায্য করেছিল। লেক্স বলে, আমেরিকা সরকার কিছু প্রশ্ন করেছে, উত্তর দাও, না হলে আমি এই লোকটিকে মেরে ফেলবো। সে জিজ্ঞেস করে, তোমাকে কে বড় করেছে? সুপারম্যান চুপ থাকে। লেক্স আলীকে মেরে ফেলে। সেটা দেখে সুপারম্যান তো কাঁদে, এমনকি এলিমেন্ট ম্যানও কাঁদে। লেক্স বলে, আবার দেখা হবে কাল। এদিকে মিস্টার টেরিফিক লুইসকে প্রোটেক্ট করে এবং নিজের টি স্ফিয়ার দিয়ে লেক্স লুথারের সব লোকদের একা হারিয়ে দেয়। সব দেখে লুইস হতবাক হয়ে যায়। তারপর তারা দেখে একটা ইন্টার ডাইমেনশনাল পোর্টাল, যা খুবই বিপজ্জনক। সামান্য কিছু হলে পুরো রিয়েলিটি ফেটে যেতে পারে। এদিকে এলিমেন্ট ম্যান কাঁদছিল। সে সুপারম্যানকে জিজ্ঞেস করে, তুমি আমার ছেলেকে বাঁচাবে তো? এলিমেন্ট ম্যান ক্রিপ্টোনাইট সরিয়ে দেয়। সুপারম্যান কিছুটা স্বস্তি পায়, কিন্তু তার শক্তি তো সূর্য থেকে আসে, আর এখানে তো সূর্য নেই। এদিকে মিস্টার টেরিফিক আর লুইস পকেট ইউনিভার্সে পৌঁছালেও এর ভিতরে ঢুকতে পারছিল না। তখন এলিমেন্ট ম্যান একটি সূর্য তৈরি করার চেষ্টা করে। তাকে দেখে সবাই চিৎকার করে। সুপারম্যান শক্তি ফিরে পায়। সে এলিমেন্ট ম্যানের ছেলেকে উদ্ধার করে, ক্রিপ্টোকে মুক্ত করে। তারা বেরিয়ে আসতে যাচ্ছিল, তখন লেক্সের সৈন্যরা সুপারম্যানের উপর হামলা করে। সে ছেলেকে নিয়ে নদীতে পড়ে যায়। এদিকে পোর্টাল দীর্ঘক্ষণ খোলা থাকার কারণে ছোট হতে থাকে। মিস্টার টেরিফিক টি স্ফিয়ার দিয়ে সুপারম্যানকে খুঁজছিল, কিন্তু ক্রিপ্টো সেই স্ফিয়ারগুলোকে খেলনা ভেবে চিবিয়ে ফেলে। এদিকে সুপারম্যান একটা ব্ল্যাক হোলের দিকে ভেসে যাচ্ছিল। সে ক্রিপ্টোর কাছে সাহায্য চায়। এলিমেন্ট ম্যানও সাহায্য করতে আসে। সুপারম্যান ব্ল্যাক হোলের দিকে বাতাস চালিয়ে বিপরীত দিকে উড়ে নিজেকে বাঁচায়। মিস্টার টেরিফিক টি স্ফিয়ার দিয়ে পথ দেখায়। সবাই নিরাপদে বাইরে বেরিয়ে আসে, কিন্তু সুপারম্যানের অবস্থা খুবই খারাপ ছিল। সুস্থ হতে সময় লাগবে, তাই লুইস তাকে এয়ারক্রাফটে বসিয়ে নিয়ে যায়। শেষে দৃশ্য আছে লেক্স লুথারের দিকে। সে খুব রেগে গিয়েছে সুপারম্যানের পালিয়ে যাওয়ায়। লেক্স লুথার তার রাগ তার প্রেমিকা ইভের উপর ঝাড়ে। এতে ইভ কষ্ট পেয়ে জেমিকে যোগাযোগ করে জানায়, আমার কাছে লেক্স লুথারকে ধ্বংস করার জন্য সব প্রমাণ আছে। জেমি এতে খুশি হয়, কিন্তু ঠিক তখনই ইভের কথা আল্ট্রাম্যান শুনে ফেলে এবং তাকে ধরে ফেলে। ফলে জেমির কাছে ইভের কিছু ছবি শুধু আসে। এদিকে লুইস সুপারম্যানকে তার বাড়িতে নিয়ে আসে, যেখানে তার দত্তক বাবা মা থাকেন। এখানেই সুপারম্যান অর্থাৎ ক্লার্ক তার পুরো শৈশব কাটিয়েছে। ঠিক তখনই লুইসের কাছে জেমির ফোন আসে। জেমি তাকে সেই ছবিগুলো পাঠায়। লুইস ছবির ব্যাকগ্রাউন্ডে কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র খেয়াল করে। এদিকে লেক্স লুথার ইচ্ছাকৃতভাবে তার পোর্টাল অন করে দেয়, যা ওভারলোড হয়ে রিয়ালিটিকে ছিঁড়ে ফেলতে শুরু করে। সে এটা ইচ্ছাকৃতভাবে করেছে যাতে সুপারম্যান এইসব নিয়ে ব্যস্ত হয়ে পড়ে এবং দুই দেশের যুদ্ধ বাঁধে। পরদিন সকালে সুপারম্যান জ্ঞান ফিরে পায়। তার বাবা বলেন, তুমি প্রথমবার এত দেরি পর্যন্ত ঘুমালে। তারা তখন সুপারম্যানের জৈবিক বায়োলজিক্যাল বাবা মায়ের পাঠানো মেসেজ নিয়ে কথা বলেন। তার দত্তক পিতা বলেন, পিতামাতার কাজ নয় ঠিক করে দেওয়া তাদের সন্তান ভবিষ্যতে কি হবে, তোমার নিজের সিদ্ধান্তই ঠিক করে দেবে তুমি কে। ঠিক তখনই ক্লার্ক দুই দেশের যুদ্ধের খবর দেখে। সেই খবর গ্রিন ল্যান্টার্নও দেখছে। জাহারানপুরের মানুষজন সুপারম্যানের পতাকা তুলে ধরে তাকে স্মরণ করছে। তারা তাকে ডাকছে। সুপারম্যান সাহায্যের জন্য রওনা হয়, কিন্তু তখন মিস্টার টেরিফিক তাকে থামিয়ে বলে, তোমাকে আগে এখানে আসতে হবে, না হলে শুধু সাহারানপুর নয়, পুরো পৃথিবী শেষ হয়ে যাবে। মেট্রোপলিস শহর খালি করা হচ্ছিল, কারণ শহরের পাশে রিয়ালিটি ছিঁড়ে যাচ্ছিল। এদিকে ডেইলি প্ল্যানেটে লুইস তার বসকে বোঝায় যে লেক্স লুথার অস্ত্রের বদলে বোরাভিয়ার প্রেসিডেন্টের সঙ্গে জাহারানপুরের অর্ধেক অংশ নেওয়ার চুক্তি করেছে। লেক্স এই যুদ্ধে জিতে জাহারানপুরের অর্ধেক নিজের করে রাজা হতে চায়। এই পুরো যুদ্ধ সেই সাজিয়েছে। লুইসের বস তার প্রধান সাংবাদিকদের নেয় এবং তারা সবাই লুইসের সঙ্গে একটি এয়ারক্রাফটে চড়ে। এই সময়ে ডাইমেনশনাল রিফট মেট্রোপলিস শহরকে দুই ভাগে ভাগ করতে শুরু করে। লেক্স লুথার তার অফিস, যা একটি বিমান, সেটা নিয়ে উড়ে যায়। একটি বিশাল বিল্ডিং ভেঙে পড়তে যাচ্ছিল মানুষের উপর। এক নারী তাতে আটকা পড়ে। তখন সুপারম্যান এসে তাকে বাঁচায়। মিস্টার টেরিফিক সুপারম্যানকে জানায় লুথারের কাছে এই বিপর্যয় থামানোর কোড আছে। ঠিক তখনই তাদের উপর আল্ট্রাম্যান এবং ইঞ্জিনিয়ার হামলা করে। সুপারম্যান আল্ট্রাম্যান ও ইঞ্জিনিয়ারের সঙ্গে লড়াই করে, কিন্তু লেক্স লুথার আল্ট্রাম্যানকে নিয়ন্ত্রণ করে সুপারম্যানকে হারিয়ে দেয়। সে ইঞ্জিনিয়ারের কিছু পার্টিকেল সুপারম্যানের শরীরে ঢুকিয়ে দেয়, যাতে সে ভেতর থেকে মরতে শুরু করে। লেক্স বোরাভিয়া সরকারকে জাহারানপুরে হামলা করার নির্দেশ দেয়। ট্যাঙ্ক নিয়ে সেনারা জাহারানপুরবাসীর দিকে এগিয়ে যায়, কিন্তু সুপারম্যান সাহস করে উঠে দাঁড়ায়। সে আকাশে উড়ে গিয়ে শরীর থেকে সেই পার্টিকেলগুলো বের করার চেষ্টা করে। ইঞ্জিনিয়ার এবং আল্ট্রাম্যান তাকে অনুসরণ করে। সুপারম্যান যে কোনো সময় মারা যেতে পারত, কিন্তু সে মহাশূন্যে অনেক উপরে গিয়ে উল্টে ঝাঁপ দেয়।
সে যদি সেই গাছের উপর পড়ে ইঞ্জিনিয়ার বাঁচবে না। ঠিক তাই হয়, ইঞ্জিনিয়ার অজ্ঞান হয়ে যায়। সুপারম্যান তার শরীরের পার্টিকেলগুলো বের করে নেয় এবং শেষমেশ নিঃশ্বাস ফেলতে পারে। তখন সে দেখে যে আল্ট্রাম্যান আর কেউ নয়, তারই একটি ক্লোন। কিন্তু সে সুপারম্যানের মতো বুদ্ধিমান নয়, সে বোকার মতো। আর লেক্স লুথারই তার সব মুভ কন্ট্রোল করে। এখনো সে সুপারম্যানের উপর ভর করেই আছে। এদিকে ভোরাবিয়ার আর্মি জাহারানপুরে হামলা শুরু করে দেয়। এক ছোট ছেলে সুপারম্যানের পতাকাকে পড়ে যেতে না দিয়ে ধরে রাখে। সে সুপারম্যানকে স্মরণ করছিল। এমন সময় গ্রিন ল্যান্টার্ন এসে সাহায্য করতে পৌঁছে। হোগল ও এলিমেন্ট ম্যানও আছে। তিনজন মিলে যুদ্ধ থামিয়ে দেয়। হোগল ভোরাবিয়ার প্রেসিডেন্টকে তুলে আকাশ থেকে নিচে ফেলে দেয়। সব দেখে লেক্স লুথার বলে, সুপারম্যান, আমি তোমাকে এই জন্য মারতে চাই না যে তুমি যুদ্ধ থামাচ্ছ। আমি নিজেই এই যুদ্ধ শুরু করেছি, যাতে তোমাকে মারার সুযোগ পাই। তখন আল্ট্রাম্যান সুপারম্যানের উপর হামলা করে। সে লেজার বিম ছুড়ে। সুপারম্যান বুঝে যায় যে এভাবে সে তাকে হারাতে পারবে না, তাই সে সাহায্যের ডাক দেয়। সুপারম্যান একটি সিটি মেরে ক্রিপ্টোকে তার কাছে ডাকে। সে ক্রিপ্টোকে বলে, সব খেলনা নিয়ে নাও। তখন ক্রিপ্টো একে একে লুথারের সব ক্যামেরা ভেঙে ফেলে। এতে করে লুথার আর আল্ট্রাম্যানকে নিয়ন্ত্রণ করতে পারে না। সুপারম্যান আল্ট্রাম্যানকে হারিয়ে দেয়। তারপর লেক্স লুথার তার আরো সৈন্য পাঠায়, কিন্তু তারা সুপারম্যানের সামনে কিছুই না। সুপারম্যান তাদের তার লেজার দিয়ে মেরে ফেলে। ঠিক তখন আবার আল্ট্রাম্যান ফিরে আসে, কিন্তু এবার সুপারম্যান তাকে সরাসরি একটি ব্ল্যাক হোলের মধ্যে ছুঁড়ে ফেলে দেয়। মিস্টার টেরিফিক এসে বলে, এই রিফটটাকে আমাদের থামাতেই হবে। তারা দুজন লেক্স লুথারের অফিসে পৌঁছায়। মিস্টার টেরিফিক রিফট বন্ধ করার কাজে লেগে যায়। এদিকে সুপারম্যান লুথারকে বলে, আমি তোমার মতোই একজন মানুষ। আমি মানুষের মতোই ভুল করি, মানুষের মতোই দ্বিধায় পড়ি, মানুষের মতোই কষ্ট পাই। এইসব জিনিসই আমাকে সত্যিকারের মানুষ করে তোলে। এ কথার উত্তরে লুথার বলে, তুমি যাই হও, সরকার আমাকে তোমাকে শেষ করার আদেশ দিয়েছে। ঠিক তখনই ক্রিপ্টো লুথারের উপর হামলা চালায়। সুপারম্যান থামানোর চেষ্টা করলেও সে থামে না। মিস্টার টেরিফিক সফলভাবে ডাইমেনশনাল রিফট ঠিক করে ফেলে। এই সময় লুথারের সব সত্য টিভিতে প্রকাশ হয়ে যায়। সবাই বুঝে যায় যে আসল ভিলেন লেক্স লুথারই। ভোরাবিয়ার যুদ্ধ থেমে যায়। এলিমেন্ট ম্যান জাস্টিস গ্যাংয়ে যোগ দেয়। লুথারের জেল থেকে সবাইকে মুক্ত করে আনা হয়। লুইস ও সুপারম্যানের মধ্যে পুনর্মিলন ঘটে। ফোর্ট্রেস অফ সলিটিউডের রোবটরাও ঠিক হয়ে যায়। ঠিক তখনই আমাদের সামনে আসে সুপারম্যানের কাজিন সুপারগার্ল। ক্রিপ্টো ছিল তারই পোষা কুকুর। তিনি তাকে এত আক্রমণাত্মক করে তুলেছেন। আর এখানে সুপারম্যান মুভির গল্প শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের সুপারম্যান মুভির এক্সপ্লেনেশন ভিডিও? অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে কোনো এক নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।